আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল অমর কুকিং স্টুডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এগ স্যান্ডউইচের রেসিপি নিয়ে। আমাদের বাসাতেই আছে এমন সব উপকরণ দিয়ে এই স্যান্ডউইচটি তৈরি করা যায়। সকালের নাস্তাতেই বলেন আর বাচ্চাদের টিফিনেই বলেন, এটি একটি আদর্শ খাবার। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে স্যান্ডউইচের ফিলিংয়ের জন্য দুটি হার্ড বয়েল ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিম দুটিকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে কাজটি একটি চাকুর সাহায্যেও করতে পারেন। আমার ডিম টুকরো করা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব একটি গ্রেট করা গাজর। আমি গাজরের এক্সট্রা রসগুলো চিপে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের শসা গ্রেট করা। আমি শসার রসগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস। চেষ্টা করবেন চিলি সসটা ব্যবহার করতে, এতে করে স্যান্ডউইচের টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আমি এখানে 1 কাপ মেয়োনিজ নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে মেয়োনিজ অ্যাড করব। প্রথমে 2 টেবিল চামচ আমি অ্যাড করছি। এখন এই সবগুলোকে আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। আমার আরেকটু মেয়োনিজ লাগবে। আমি আরো প্রায় 1 টেবিল চামচের মতন মেয়োনিজ অ্যাড করে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমাদের স্যান্ডউইচের ভিতরের ফিলিং এখন রেডি। আমি স্যান্ডউইচের জন্য এরকম মিডিয়াম সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। ভিতরের ফিলিংটা একটু বেশি করেই দিবেন, এতে করে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। এখন এর উপরে আরেকটি ব্রেড দিয়ে হালকা করে প্রেস করে দেব। এখন একটি চাকুর সাহায্যে স্যান্ডউইচটিকে কোনাকুনি করে কেটে নিচ্ছি। আমাদের এই স্যান্ডউইচ রেডি। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ। এটি তৈরি করা অত্যন্ত সহজ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনের জন্যই হোক আর আপনাদের সকালের ব্রেকফাস্টের জন্যই হোক। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।